আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য ডিমের একটা রেসিপি নিয়ে আসলাম। খুব সহজ কমন মানে একটা জিনিস ডিম। তো ডিম বোনাও যারা বলেন যে ডিম রান্না করতে পারি না তাদের জন্য এই রান্নাটা খুবই সহজ। চোখ বন্ধ করে এই রান্নাটা করতে পারবেন। এটার জন্য যা যা মশলা নিয়েছি: আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলো হলুদের গুঁড়া, আর আমার হাতে বানানো গরম মশলা। এই তো তেল পরিমাণ মতো দিয়ে জিরাটা দিয়ে নিয়েছি আগে। এখন এই যে পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম আগে, এটা দিয়ে নিলাম। তো আমি শর্টকাট ডিম বোনা রান্না করব। যেদিন আমি ডিমটা রান্না করি ওই দিন আমার কাছে খুব ভালো লাগে যে কোনো রকমের হ্যাসেল ছাড়া রান্না করবো আজকে, খুব সহজ। তো এই তো ডিম পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু নরম করে নিয়ে আসবো। তারপর ওই জমা মশলাটা যেগুলো আমি মশলাটা গুছিয়ে রাখছি ওগুলো দিয়ে কষাবো। তো এই তো আমার এই রান্নাগুলা করার কারণ হলো আমার বাচ্চাদের জন্য, যে আমার বাচ্চারা বড় হয়ে যদি কখনো আমার হাতের রান্নাটা খেতে চায় যে হ্যাঁ আমার আম্মুর হাতের এই খাবারটা আমি মিস করি, তো যেন দেখে ওরা খেতে পারে। আর যারা এখন আমার এই রান্নাগুলো দেখে একেবারে ঘরোয়া স্টাইলে যারা রান্না করতে পারেন না, তারা আমার এই রান্নাগুলো দেখে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়, রান্না করে খেতে পারবেন। এতে আমি সব রকমের মশলাগুলা লবণ সহ সবগুলা মশলা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষাবো। আর তরকারির স্বাদ হলো, আমি মনে করি মশলাটা আপনি যত সুন্দরভাবে কষাবেন আপনার তরকারিটা অত সুন্দরভাবে টেস্টি হবে আর মজাদার হবে। মশলাটা যদি সুন্দরভাবে কষাতে পারেন, পরিমাণ মতন মশলাগুলো সব রকমের দিয়ে, এই তো সুন্দর দেখেন আমি একটু জল দিয়ে মশলাটাকে তো সুন্দর কষাচ্ছে ভালো করে। দেন আবার পরিমাণ মতো জল দিয়ে ডিমটার জন্য যেটুক লাগবে তারপর আমি ফুল রান্নাটা করব। এখন কিন্তু আমি সুন্দর করে আস্তে আস্তে জাল করে মশলাটা সুন্দরভাবে কষাবো। তো এই তো আমার ঘরে কিন্তু ডিম সবার খুব পছন্দ। তো সেটার কারণে আমি যখনই ডিম বোনা করি যেভাবে করে একটু বেশি করা হয় যেহেতু পছন্দের, সেটার জন্য। আর আমাদের ইটালিতে ডিম ইজিলি পাওয়া যায়, এটাকে অত হেভি ধরা হয় না, তো সেটার জন্য ইজিলি পাওয়া যাওয়ার কারণে থাকেও অ্যাভেলেবেল, রান্নাও করি অ্যাভেলেবেল যেন একটার জায়গায় দুইটা খাওয়া যায়। তো এই তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন জলটা সুন্দর করে বলবা করে আসলে আমি কিন্তু আমার এই ডিমগুলো ফেটে ফেটে দিয়ে দেব এই আর কি। কারণ আমি বিভিন্নভাবে রান্না করি, আমি আমার মতন আর কি। তো তো কারাই আমার মতনে ডিম আমার মতন এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। এই তো আমি ডিমগুলো এক এক করে ভেঙে দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিব। আসলে ডিম রান্নাটা আমার কাছে খুবই ইজি লাগে, বিভিন্নভাবে রান্না করা যায়। এটা এমন একটা কোশ্চেন রাখি যে ডিম ছাড়া এমন কিছু আছে যে ডিম ছাড়া এটা তৈরি করা যায় না, এরকম যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন আর কি। তো ডিমটা এত কিছুতে, এত রেসিপিতে এতভাবে ইউজ করা যায়, এতভাবে রান্না করে খাওয়া যায় আর কি। তো খুবই ইজি। তো আমি সবগুলো এক এক করে দিয়ে নিলাম, কারণ যেহেতু আমি অনেকগুলো ডিমই একসাথে বোনা করব। এই ঝোলটাতেই সব সুন্দর হয়ে যাবে, মাখা মাখা করে আমি রান্না করব। এটা একটু খুলে যাবে, একটু আস্ত থাকবে। তো সাদা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো আমি একটু ডেকে দেবো যেন ডালটা সিদ্ধ হয়। এই তো নাড়াচাড়া করে এখন একটু পরিমাণ মতো লবণ আর হলো যে আমার হাতে করা গরম মশলা আর জিরার ফাঁকি একটু করে দিয়ে দিব টেস্টের জন্য। তো এই মশলাগুলো যদি যাদের না থাকে কিনা মশলা আপনারা দিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যে রান্নাটা করবেন ওই
পরিমাণ থেকে বেশি মশলাটা ইউজ করবেন না। মশলা কিন্তু খাবারকে টেস্টি করে না। মশলাটা জাস্ট আমরা অভ্যস্ত হয়ে গেছি এত মশলা খেয়ে, এটাই জাস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে? তো তার জন্য পরিমাণ মতন দেবেন। অতিরিক্ত দিলে খাবারটা টেস্ট থাকে না, মশলাটার গন্ধটা থেকে যায়। কি রান্না করলেন, কি খাচ্ছেন সেটা মনে বোঝা যায় না আমার কাছে আর কি, সেটার জন্য। তো সাদা চামড়ার মানুষ, সব দেশের মানুষই কিন্তু সব রকমের খাবার কিন্তু খায়। তারা যে খায় না তা কিন্তু না, তারা কিন্তু এত মশলা খায় না, কিন্তু তাদের খাবারগুলো খুব টেস্টি হয় কিন্তু। আসলে আমরা যারা অন্য দেশে কিচেনে না যাই, তো তাদের খবর তো আমরা বলতে পারি না, সেটার জন্য আমাদের ধারণাটা থাকে না আর কি। মনে করি যে মশলা ছাড়া খাবারই হয় না, কিন্তু মশলাতে খাবার কিন্তু টেস্ট করে না। একটা জিনিস মনে রাখবেন, তার জন্য যত সম্ভব কম চেষ্টা করবেন। এই তো সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা, যে মশলাটা কম দিয়ে রান্না করার জন্য, তাহলে আপনার খাবারটা স্বাস্থ্যকরও হয়, টেস্টি থাকে। তো এই তো সুন্দর হয়ে গেছে। তো যাদের ভালো লাগে এটা করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এইভাবে ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।